বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে মানুষের রক্তকে মহাপবিত্র বলে ঘোষণা করে বলেন, হে মানব জাতি, তোমাদের এই মাস, এই শহর বা এই দিন যেমন পবিত্র, নিশ্চয়ই তোমাদের প্রতিপালকের সাথে সাক্ষাতের দিন কিয়ামত পর্যন্ত তোমাদের জীবন, সম্পদ ও সম্মান তোমাদের পরস্পরের কাছে তেমন পবিত্র। বুখারী মুসলিম। পবিত্র কোরআনে ঘোষিত হয়েছে, আল্লাহ তাআলা মানুষের প্রাণ ও জীবনকে অত্যন্ত সম্মানিত বানিয়েছেন। তা কোনোরূপ কারণ বা আইনের চূড়ান্ত বিচার সাব্যস্ত দণ্ড ছাড়া সংহার করা যেতে পারে না। অতএব তোমরা মানুষকে হত্যা করো না। বনী ইসরাইল 33। বিনা কারণেও আইনের চূড়ান্ত বিচারে রায় ছাড়া মানুষের জীবন প্রাণে নিরাপত্তা অধিকার হরণ করা ইসলামের দৃষ্টিতে জঘন্য অপরাধ। অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা, সমগ্র মানব সমষ্টিকে হত্যা করা সম্প্রদায় অপরাধ। আল্লাহ নিজে বলেছেন, কোনো হত্যা কিংবা পৃথিবী বা সমাজে বিপর্যস্ত সৃষ্টির কারণে বিচারের রায় ছাড়া যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, তাহলে সে সমস্ত মানুষকে হত্যা করেছে। মায়দা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা কারণে মানুষ হত্যাকে কবিরা গুনাহ বলেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা কারণে মানুষ হত্যা কবিরা গুনাহ বলেছেন। মারামারি, সশস্ত্র ঝগড়া বিবাদ ও সন্ত্রাস থেকে দূরে সরে থাকতে বলেছেন, কারণ আয়াতে অকারণ ও অনিচ্ছা সত্ত্বেও নরহত্যা সংঘটিত হয়ে যেতে পারে, যা কোনো ক্রমেই ঠিক নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুজন মুসলমান মারণাস্ত্র তরবারি সহ পরস্পরের সামনে এসে পড়ল, একজন নিহত হলে হত্যাকারীও নিহত ব্যক্তি জাহান্নামী হওয়ার কারণ কি জিজ্ঞাসা করলে রাসূল বলেন, কেননা সেও তো তার প্রতিপক্ষকে হত্যা করতে আগ্রহী উদ্যোগী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবা অকারণ নরহত্যা বন্ধ করতে চেষ্টা করেছেন, তার সাথে আর কোনোভাবে তা বন্ধ করা যেতে পারে। এমনকি তিনি আত্মহত্যাকেও হারাম ঘোষণা করেছেন। কোরআনে বলা হয়েছে, তোমরা নিজেদেরকে হত্যা করো না। সূরা নিসার 29 আয়াত। তোমরা নিজেদেরকে হত্যা করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক নিজের গলায় ফাঁস দিবে, তাকে গলায় ফাঁস দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর যে লোক নিজেকে ছোরা বা বল্লম দিয়ে বিদ্ধ করবে, সে জাহান্নামে নিজেকে আহত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে সর্বপ্রকার নিপীড়ন, কষ্টদান ও হত্যা থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় উপদেশ ও নসিহত করেছেন। তিনি বলেন, যে লোক আমাদের উপর অস্ত্র নিক্ষেপ করবে, সে আমাদের দলের মধ্যে গণ্য হবে না। অপর এক হাদিসে এসেছে, কোনো মুসলমানকে গালি দেওয়া ফেসক এবং হত্যা করা কুফরি। এবারে আমার আলোচনা শেষ হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।